গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো সকাল সকাল আমি চলে গেছিলাম বাজারে। আমার বড়মশাইকে বলি বাজারে কোনো মাছ পাও না, অথচ আমি গিয়েও কিন্তু কোনো মাছ পেলাম না। না পেয়েছি, কোনো মাছ পছন্দ হচ্ছে না। লাস্ট পর্যন্ত ইলিশ মাছ নিয়েই বাড়ি এসেছি। এত বড় একটা সকালবেলাতেই অমলেট করে ফেলেছি। ভাত আলু সিদ্ধ অমলেট। বাজারে গেছিলাম যে কী করে করব বলো? এসে কোনো রকম ভাতটা আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর অমলেটটা করেছি একদম মানে সোজাভাবে, যেটা খাওয়া যায়। তো এদিকে অশ্মি এটা সুন্দর করে দেখো পরিবেশন করতে আরম্ভ করে দিয়েছে। এদিকে আমিও বসে গেছি ওদেরকে দেওয়ার পর খেতে। খাওয়ার পর আমার একটু ভালো লাগছিল না, আমি একটু শুয়েছিলাম। তারপরে উঠে আমি সবজি কাটতে চলে গেছিলাম। ফ্রিজে একটা আম ছিল রাখা অনেক কদিনের, সেই আমটা মানে না কাটলে কেউ আর খাচ্ছিল না। কি করা যাবে, আমটাকে কেটে দিলাম যে যদি ওঠে অন্তত। এদিকে আমি আমার সমস্ত সবজিপাতি কাটা হয়ে গেছে। আজ চচ্চড়ি করব, আর আলু কচু কলা বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করব। আর মাছ তো ভাপা খাবে, ওরা অন্য কোনো রকমভাবে মাছ খেতে পছন্দ করে না, ওই মাছটা এইভাবেই খেতে পছন্দ করে। তো আর কি করা যাবে, যে যেটা পছন্দ করে সেভাবে করাই ভালো। আমি সমস্ত কিছু এগুলো কাটাকুটি করে সমস্ত কিছু গুছিয়ে আমি চলে গেছিলাম একেবারে রান্না করতে। রান্নাটা যত তাড়াতাড়ি ভাবছি যে শেষ করব, আর শেষ আর হচ্ছে না। কারণ অশ্মি যেকে বিরক্ত করছে আমাকে। অশ্মি পড়তে বসেছে, একবার করে ওর কাছে যাচ্ছি, একবার করে আসছি, তার জন্য দেরি হচ্ছে। একটা কাজ একভাবে করলে সেটা একরকম, আর একটা কাজ একভাবে করছি আর একটা কাজ করছি, সেটা কি হয়? তো যাই হোক, শেষ পর্যন্ত রান্নাবান্নাটা আমার যেন কমপ্লিট হয় এই আশাই করছি। তো আমি এদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়ে আবার ওকে পড়াতে চলে গেছিলাম। আবার কিছু নিজের কাজ থাকছে, সেইগুলোও করছি। তারপরে এই তরকারিটা বসিয়েছি, মাছটা তো সে ভাপা হবে, ওটা নিয়ে কোনো চাপ নেই। তো এদিকে আমার গল্প করতে করতে কিন্তু সমস্ত কাজটাই সেরে ফেলেছি। মাছটাও হয়ে গেছে এদিকে দেখলাম, আর এদিকে তরকারিও সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাব ভাবছি। তো আমি তো ভাবছি এগুলো তো আবার মাজা ঘষা আছে, এগুলো সমস্ত কিছু করে স্নান করে নিয়েছি। তারপরে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। এই যে আগের দিন অশ্মি বাজারে গেছিলো বাবার সাথে, মালা এনেছিল। তো গোপুসোনাকে মালাটা পরিয়েছি, কেমন লেগেছে অবশ্যই বলবো। একেবারে স্নান কমপ্লিট করে চলে এসেছি। রান্না পুজো সমস্ত কিছু কমপ্লিট, ভাত সেটাও কিন্তু কমপ্লিট করে এসেছি। এই যে অশ্মিকে চোখে আজকে পিঁপড়েই কামড়েছে। তো ফুল তুলতে গেছে, ওকে চোখে কামড়ে দিয়েছে। ওকে আর কোনো জায়গায় কামড়ানোর জায়গা পায়নি, চোখে কামড়ে দিয়েছে। তো চোখ ফুলে গেছে, এখন পড়তে বসেছে। আজকে তোর এক্সাম নেই। তো এখন আমি আমার ফলগুলো নিয়ে বসেছি। তো আমি এগুলো খাই, সমস্ত কিছু হয়ে গেছে। বড়মশাই আসলে ভাত খাবো, কারণ সকালে আমরা তো ভাত খাই, অত তাড়াতাড়ি নেই ভাত খাওয়ার, ভালো লাগে না তাড়াতাড়ি আর খেতে, মনে হয় একটু দেরিতেই ঠিক আছে। তো চলো এখনকার মতন টাটা, আবার পরে দেখা হবে। এরপর তো একেবারে খেতে বসে গেছিলাম। না এরপর না, অনেকক্ষণ দেরি হয়ে গেছিলো খেতে বসতে। এদিকে খেতে বসার পরপরই কিন্তু বৃষ্টি চলে এসেছিলো, কালো করে মেঘ করেছিল আর বৃষ্টি এসেছিলো। তারপর দেখো আমার এই বজরংবলীটা কোথায় আশ্রয় নিয়েছে, কি মায়া লাগছে দেখে, কিন্তু কিছু করার নেই, কী করব, ওখানেই থাকতে হবে। তো এদিকে আমরা ঘরে চলে এসেছি, কিন্তু জানলাগুলো খোলা ছিল, বৃষ্টির আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না, ওই জন্য মিউট করে দিয়েছি। না হলে আমি ভয়েস দিই। তো আমি অশ্মি দুজনেই, আমি অশ্মির বাবা তিনজনেই একটু শুয়েছিলাম। না কারোর কিন্তু ঘুম হয়নি, তিনজন শুয়েছিলাম। তো একটুখানি শুয়ে থাকার পরে অশ্মির বাবা বললো যে দোকানে যাব। আমি আবার একটু এসে টোস্টটা করে দিলাম, কারণ অনেকটা শর্ট জমে গেছে। এটা আমিও খাই না, অশ্মিও খায় না, তো দুজনেই কেউ খায় না, তো ওই খায় এটা, তার জন্য এটা করে দিলাম। করে দেওয়ার পরে একেবারে ও খেয়ে দোকানে চলে গেল, আর আমি এদিকে চা করে নিয়ে চলে এসেছিলাম। একটু চপ নিয়ে এসেছিলো, আমি চা মুড়ি চপ আমরা খেলাম। খেয়ে অশ্মিকে নিয়ে পড়াতে বসেছিলাম। একেবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একেবারে ঘরে চলে এসেছি। তো অশ্মি তো শুয়ে পড়েছে, অশ্মির কালকে এক্সাম আছে, তো আবার সকাল সকাল ওঠা আছে। তো রাত্রেবেলাতে শুধু আলু চচ্চড়ি করেছি, আর যা তরকারি ছিল তাতেই হয়ে গেছে, আর কিছু করতে হয়নি। তো একটু একটু বৃষ্টি পড়ছে বাইরে, আর দুপুর থেকে তো সেই বৃষ্টি চলছেই। বিকেলের দিকে একটু বন্ধ হয়েছিল, সন্ধ্যের দিকে, বিকেলের দিকে না, সন্ধ্যের দিকে বন্ধ হয়েছিল, তারপরে আবার রাত্রে থেকে আরম্ভ হয়েছে। তো দেখা যাক কালকে বৃষ্টি হয় নাকি। তো চলো এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব, কারণ কাল সকালে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, অশ্মির এক্সাম আছে আগেই বললাম। তো একটু পড়াতে বসাবো ওকে সকালবেলাতেও। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর কিছু তো কাজ নেই, ঘরেও চলে এসেছি, একেবারে সমস্ত কিছু তাড়াতাড়ি দিয়ে চলে এসেছি একেবারে ঘরে।
তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার নতুন একটা ভিডিও দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট।